কাছে আত্মসমর্পণ করবে না, এটা তুমি তোমার ডায়েরিতে লিখে রাখো। গাজীর তকমা নিতে আমি রাজি আছি, বীরের তকমা নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, গাদ্দারের তকমা আমি নিয়েব না। এতটুকুই আমার ইশারাই বুঝে নিয়েছেন আপনারা, আর বলতে লাগবে নাকি ও আমার দ্বারাই হবে না ভাই। গাজী হব, গাজী হব, শহীদ হব, দুটোর মধ্যে একটা তো, হয় শহীদ নালে গাজী, কিন্তু গাদ্দার there is no option, কোনো অপশনই আসবে না। আমি ওই বিষয়ে বলে সময় নষ্ট আমি করতে চাই না। না বল, আমি শুধু এতটুকুই ভাই আমার ছেলেদেরকে বলবো, নিজের চরকায় তেল দিন, একটা কথা আছে না, অয়েল অন ইওর মেশিন, নিজের চরকায় তেল দিন। আপনি আইএসএফটা করছেন, মন দিয়ে করুন, সাধারণ মানুষের কাছে যান, কেন আইএসএফ কে ভোট দিতে হবে। একজন বিধায়ক 293টা বিধায়ককে হিরিয়ে দিচ্ছে, একদিকে 77টা বিজেপির বিধায়ক, তাদেরকে নিয়ে চর্চা নয়। ভাঙড় এমন মায়েরা বাপেরা এক এমন ঔষধ পাঠিয়েছে বিধানসভায়, একজনকে নিয়ে 293 জন পেরেশান আছে। আগামী দিনে একজনের থেকে একাধিক জন কিভাবে করা যায়, তার কাজে আপনারা লেগে থাকুন। তামাকাই কে কি বলেছে তা নিয়ে সময় নষ্ট করে লাভ হবে? ওর থেকে 4টে মানুষকে বোঝান এই চোরেদের হাত থেকে বাঁচবে কি বাঁচবে না। আমি বলছি, আমি দেখুন অল আউটে নামবো। অল আউট বুঝেন তো? আমি জানিয়ে দিতে চাই, আপনাদের মনে আছে হরগোবিন্দ দাস, চন্দন দাস, 2 জনকে খুন করেছে সমাজ বিরোধীরা মুর্শিদাবাদের শামচেরগঞ্জে, কিন্তু আমার কাছে খবর আছে 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, কিন্তু 4 জনের মধ্যে একজনও ওই খুনের সাথে যুক্ত নাই। মমতা ব্যানার্জি শুধু হিন্দু ভাইদের কাছে ভালো সাজার জন্য পথের পাঁচালী বলেছে তো নাকি, সরি উন্নয়নের পাঁচালী এখন বুতে বুতে ঘোরাচ্ছে। আমার বুতে এমন উন্নয়ন হয়েছে, আমাকে উন্নয়নের পাঁচালী দিয়ে জানাতে হবে কেন ভাই? আমি তো বুতের মানুষ, আমি তো এলাকায় 24 ঘন্টা থাকি, 24/7 তো আমি আমার এলাকাতে থাকি। তাহলে আমার এলাকায় কি হয়েছে মাইকলে আমার কানে শোনাতে হবে? মানে এদের উন্নয়ন আর বায়ু, এদের উন্নয়ন আর হাওয়া, এদের উন্নয়ন আর বাতাস সেম। বাতাস ফিল করি আমরা, দেখতে পাই বাতাসকে, কি আমরা দেখতে পাই হাওয়াকে? তো এদের উন্নয়নটা হচ্ছে ফিল হচ্ছে ওই কানে, উন্নয়ন 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 উন্নয়ন, আর ইচ্ছে হয় না, ওই জন্যই নাটক হচ্ছে। আমি বলি আপনাদের, এটা বলে শেষ করছি। এখন সংখ্যালঘু ভোটের জন্য খুব মরিয়া হয়ে উঠেছে। কদিন আগে বড় ওয়াকফ চোর ফিরহাদ হাকিম কি বললো? বড় ওয়াকফ চোর ফিরহাদ হাকিম কি বললো? যে মুসলমানদেরকে সব থেকে বেশি সুযোগ সুবিধা নাকি তৃণমূল দিয়েছে, তৃণমূলের কাছে থাকতে হবে। এটা ওর সিট বাঁচাবার জন্য বললো। ও যে ওয়াকফ গুলো চুরি করে নিয়েছে সেগুলো খেতে হজম করতে হবে, তো ওই জন্য মুসলমানকে সামনে দাঁড় করানোর চেষ্টা করে। আমি আপনাদের বলবো, মমতা, আমি প্রশ্ন এখানে একদম টু দা পয়েন্ট, ঘুরিয়ে ফিরিয়ে নয়, মুসলমানরা কেন মমতা ব্যানার্জিকে ভোট দেবে? আমাকে প্রশ্ন করতে হবে না? এমন একটা প্রকল্পের নাম বলুন, এই প্রকল্পটা শুধু মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি করেছেন, ওই জন্য মুসলমানরা মমতাকে ভোট দেবে। একটা প্রকল্প বলুন। মুসলমানদের নিরাপত্তা মমতা ব্যানার্জি দিচ্ছে। এই প্যাটিস বিক্রেতা শেখ রেজাউল, যাকে তারপর অত্যাচার হলো, ধরলো, বিকালে জামিন হয়ে গেল, যারা করলো অত্যাচার। দুর্গাপুর কাণ্ডে মেরেই ফেলতো, ভাগ্যক্রমে বেঁচে গেছে। তারা কি হলো বলুন আপনারা? জামিন পেয়ে গেল। পুলিশ কাস্টাডিতে 4 জন মুসলমান গত 2 বছর আগে মারা গেল, কোনো বিচার নাই। একটা বলুন যে অত্যাচার বন্ধ করতে পেরেছে? একটা প্রকল্পের নাম বলুন যে প্রকল্পটার জন্য মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে? আছে কিছু? আপনি বলবেন ইমাম ভাতা, কেউ প্রশ্ন করতে পারে ইমাম ভাতা, পুরোহিত ভাতাও আছে। ইমাম ভাতা যেমন বলছে, পুরোহিত ভাতাও আছে। তাহলে কি আলাদা কি হলো? এক্সট্রা কি হলো? এক্সট্রা একটা ওরা রেখেছে, সেটা কি বলুন তো? বিজেপির ভয় প্রকল্প। প্রকল্পটার নাম বিজেপির ভয় প্রকল্প। এই বিজেপির ভয় দেখিয়ে আপনার শুধু ভোটটা ওরা নিতে চাইছে, আর কিচ্ছু প্রকল্প নাই মুসলমানদের জন্য ওদের। উল্টে আপনার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের জায়গা বিজেপি কেড়ে নিতে চাইছে,
বিজেপিকে সহযোগিতা করছে। আর এখনো যে করতে পারেনি বিজেপি, এটা অভিষেক ব্যানার্জি আপনার এলাকার এমপি বা মমতা ব্যানার্জির জন্য নয়, জেনে রেখে যাবেন, বলে দেবেন এ এখনো কেড়ে নিতে পারেনি কবরস্থানটা। কবরস্থানটা কেড়ে নিয়ে জুতোর ফ্যাক্টরি করেনি, মদের ফ্যাক্টরি করেনি, বুলডোজার চালায়নি কবরস্থানের উপরে। সেটা নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়কের করা মামলার জন্য। এটা তৃণমূলের নেতাদেরকেও বলবে যে তোর দাদু, তোর আব্বা, তোর মায়ের, তোর পরিবারের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে, এটা নওশাদ সিদ্দিকীদের মতো করা কিছু মানুষের মামলায়। তুই নওশাদ সিদ্দিকী সম্পর্কে বাজে মন্তব্য করছিস কোন মুখ নিয়ে? যে তৃণমূল তৃণমূল করে পাগল হচ্ছে, সেই তৃণমূলই ওর কবরটা যাতে বিজেপি দখল করতে পারে তার জন্য আইনটাকে মেনে নিল। বন্ধুগণ, আপনাদের বলবো 2026 আসছে, আপনাদের একটু সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজন নাই। যদি মনে করেন আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী খামচিহ্নতে আপনারা ভোট দিয়ে বিধায়ক করেছিলেন, এক বিধায়ক রাজ্য রাজনীতিতে তোলপাড় করেছে, একজন বিধায়ক একজন সাধারণ মানুষের অধিকার কতটা কি কি হতে পারে, একজন বিধায়ক কতটা লড়াই করতে পারে, এটা যদি মনে হয় যে দরকার আছে, এবং সাথে সাথে বিধায়ক হিসাবে আমি একটা কথা বলতে চাই, আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারে না, শুধু বলে বারবার বিধায়ক কি করেছে তার উত্তর দিক। আর আমি কি বলেছি, ধৈর্য হারা হলে হবে না। আমি 5 বছরের জন্য বিধায়ক, আমি ছেড়েও পালিয়ে যাচ্ছি না, দল চেঞ্জও করে নিচ্ছি না। সুতরাং 5 বছর আপনাদেরকে পরিষেবা দিচ্ছি, দেব। 5 বছর শেষ হওয়ার সাথে সাথে বা 5 বছর শেষ হওয়ার পূর্বেই আমি আমার বিধায়ক হিসাবে কি কি করেছি, কোথায় কোথায় কি করেছি, টোটালটাই লিপিবদ্ধ করে প্রিন্ট করে খামে ভরে প্রত্যেকটা বাড়িতে ভাঙড়ে আমি পৌঁছে দেব, তখন দেখে নেবে। আর দ্বিতীয়ত হচ্ছে যদি বাড়িতে পৌঁছানো সম্ভব হয়ে না ওঠে, পাড়াতে পাড়াতে বুথ ভিত্তিক বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব। আর একটা কথা বলি, একজন বিধায়ক আমি 3 কোটি 30 লক্ষ টাকার কাজ করতে পারবো, আপনাদের জানিয়ে দিই। যদি 3 কোটি 30 লক্ষ টাকার কাজ করে দেবে কে? সরকার, আমি নয়। আমি প্রস্তাব দেব যে এটা আমি করতে চাইছি, সেই প্রস্তাব আমি 3 কোটি 30 লক্ষ টাকা দিয়া রিসিভ কপি আমার কাছে আছে। আমি অত কাঁচা খেলাড়ি নয় ওরা যতটা ভাবছে। আমি কি কি করতে চাই আমি তো করতে পারবো না নিজে হাতে, আমি সরকারকে বলবো, সরকার করবে এজেন্সির মাধ্যমে। আমি সরকারকে জানিয়ে দিয়েছি। সরকার এবার ধরুন 3 কোটি 30 লক্ষ টাকার মধ্যে মাত্র 3 কোটি 30 লাখ টাকার কাজ করতে দিল, করলো 3 কোটি টাকার দিল না। আমি আপনাদের বিধায়ক হিসেবে বলছি, তাহলে হয় আপনার 3 কোটি টাকা লস হলো ভাঙড়ের মানুষের, বা 30 লাখ টাকা লস হলো। আপনারা নিশ্চিন্তে থাকবেন, আপনাদের বিধায়ক দায়িত্ব নিচ্ছে। 30 লাখ হোক আর 3 কোটি হোক, সেই লসটা আমি বিধায়ক, আমি ক্ষতিটা পূরণ করব, আপনাদের বাড়ি থেকে নিয়ে এসে পূরণ করব। কিন্তু আমার একটা দাবি থাকবে, যেটা তো আমি এক্সট্রা আমি পূরণ করলাম, কিন্তু সরকার যে আপনার হকের 3 কোটি 30 লক্ষ টাকার কাজ করতে দিল না, 3 কোটি হোক আর 30 লাখই হোক, এর জবাব আপনাকে সরকারকে দেবেন তো? আপনারা দেবেন তো নাকি? এই জবাবটা দেবেন তো? এই জবাবটা আপনাদেরকে দিতে হবে, তবে নিশ্চিন্তে থাকুন। শোনেন, একটা কথা বলি, একজন সাধারণ ভোটার হিসাবে, আপনি সাধারণ ভোটার হিসাবে একটা ভালো কোশ্চেন করেছে, আমরা ভাঙড়ের মানুষ ভোট দেব, তাহলে গণনা কেন্দ্রে হেরে আসছে কেন? আপনি যদি বলেন হেরে আসছে কবে? 2024-এ, 2021-এ কিন্তু হেরে আসেননি। কিতে এসেছেন? আপনি ভোট দিয়েছেন, আপনার ভোটটা সুরক্ষিত ছিল, রাখার দায়িত্ব আমার। 2024-এ আমরা একটা পরীক্ষা করেছিলাম, এক্সপেরিমেন্ট, যে ক্যালকাটা পুলিশ হয়েছে। ক্যালকাটা পুলিশ কতটা তার সুনাম ধরে রাখতে পারে, সেই জন্য আমরা একটা কি করেছিলাম, একটু আমরা ধীর গতিতে ছিলাম।
আমরা অনেক গ্যাপ ফাঁকা কি আছে দেখে নিয়েছি। এতটুকু বলতে পারি, থাম চিহ্নকে আপনি ভোট দেবেন, থাম চিহ্নকে আপনি ইভিএম মেশিনে ভোট দেবেন, আর থাম চিহ্নর কাজ হবে আপনার ভোটটা সুরক্ষিত রাখা। গণনা কেন্দ্রে আপনার ভোটটাকে সুরক্ষিত রেখে গণনা করিয়ে আপনাকে বিজয়ীর হাসি হাসানোর দায়িত্ব থাম চিহ্ন কাঁধে তুলে নেন। অর্থাৎ আপনি খেতে ভালো করে ফলিয়ে দিন, খামারে দেখার জন্য দায়িত্বে ইমরান ভাইরা যারা নেতৃত্বরা আছে এরা বুঝে নেবে। আপনি শুধু আপনি বুথে আপনার ভোটটা নির্বিঘ্নে করিয়ে দিন। এটা পারবেন তো আপনারা? বাকিটা খামার কি করতে হয় দেখে নেব। 2021-এর আর আইএসএফ নাই। 2021-এ খামার থেকে আমাদের 5 থেকে 7টা কেড়ে নেওয়া হয়েছিল। সেই আইএসএফ আর আজকের আইএসএফ মিলাবেন না। এটা 2021 ছিল, এটা 2026। 5 বছরে আইএসএফ অনেক ঘাত প্রতিঘাতে রাস্তাঘাট সব বুঝে নিয়েছে। তাকে কোন ভাষাতে জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইএসএফ ভালো করে বুঝে নিয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন। ধন্যবাদ সকলে। এখন কি রক্তদান চলবে? এদিকে রক্তদান চলছে, আর কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। না ভাই আমার, রক্তদান চলছে, কিছুক্ষণ পরে শেষ হবে, আর অল্প সময়ের পর শেষ হবে। যাদের ইচ্ছা আছে রক্তদান করার আপনারা এসে রক্তদান করুন। আমি আবারও আপনাদেরকে রিমাইন্ড করব, 120 দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবেন। তৃণমূল ব্যানারে হলো, আইএসএফ এর ব্যানারে হলো, সিপিএম এর ব্যানারে হলো, কার ব্যানারে হলো, দুর্গা উৎসব কমিটির ব্যানারে হলো, নবী দিবস কমিটির ব্যানারে হলো, কারো দেখার দরকার নেই। 120 দিন হবে, গিয়ে আপনারা রক্ত দিতে থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজনৈতিক হানাহানি মারামারিতে জড়িয়ে পড়বেন না, আর পুলিশকে তার যথাযথ সম্মান আপনারা দেবেন। পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ, সমাজের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সদস্য। পুলিশের কেউ যদি ভুল করে, টোটাল পুলিশ কিন্তু তার জন্য দায়ী নয়। যারা পুলিশ কোডের বাইরে গিয়ে কাজ করে তাদেরকে আমরা ধিক্কার নিন্দা জানাই, কিন্তু বাকি যে পুলিশগুলো সমাজের জন্য কাজ করছেন, আপনার আমার জন্য কাজ করছে, 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা ডিউটি করে দিচ্ছে আপনার আমার নিরাপত্তার জন্য, তাদেরকে আমরা কোনোভাবেই অবজ্ঞা করব না। তাদেরকে কোনোভাবেই আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন